আজকে আমি কিভাবে মাংস রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি। আপনারা কেউ ভাববেন না আমি শো অফ করছি। এখানে শো অফ করার কিছু নেই। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মেজবানি গরুর মাংস রান্না করব। মাংসগুলো প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিব। আমরা বাজার থেকে কিনে আনলে মাংস 3 ধোয়া দেই এবং কোরবানির মাংস 1 ধোয়া দেই। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস ধোয়া শেষ হয়ে গেলে পানি ভালো করে ঝরিয়ে নেব। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, অনেকগুলো পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং যারা আমাকে ফলো করেনি প্লিজ নাসরিন সুলতানা ডেইলি ব্লগটি ফলো করে দেবেন। আমি কিন্তু এখানে রাঁধুনি মেজবানি মশলাটা দিয়েছিলাম এবং কালা ভুনার মশলাটা একটু দিয়ে, তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, লবণ, সরিষার তেল দিয়ে এমন ভাবে মাখাবো যাতে সবগুলো মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। এখানে কিন্তু আমি অনেকটা সময় নিয়ে মাখাচ্ছি। অনেকটু সময় নিয়ে মাখালে হয় কি মশলাগুলো একদম মজে যায় মাংসের সাথে। তো এই যে দেখেন আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে মাখাচ্ছিলাম এবং মাখানোর পরে এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি এবার মাটির চুলায় তরকারিটা বসিয়ে দেব। এই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আসলে গরুর মাংস কিন্তু অল্প আঁচে রান্না করতে হয়। অল্প আঁচে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় এবং মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়। আপনারা হয়তো লক্ষ্য করছেন এই যে আমার ভয়েস দিতে গিয়ে কিন্তু আমি মাঝে মাঝে আটকে যাচ্ছি। আসলে আমি তো নতুন কাজে, এজন্য আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। আস্তে আস্তে কাজ করতে করতে ঠিকই পেরে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পৃথিবীর যে কোনো কাজে মানুষ পেরে আসে না, সবকিছু করতে করতে শিখে যায়। তো আমিও করতে করতে শিখে যাব। আপনারা সকলেই আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এই যে আমার মাংসটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে। এই যে আমার মাংসটা প্রায় শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।